আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আলেম উলামা মিডিয়াতে আপনাকে স্বাগতম জানাই। আরো নতুন নতুন ভিডিও পেতে আলেম উলামা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা সকলে মিলে ইন্টারনেটে ইসলাম প্রচার করি। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে পাইকারি বিক্রি। আর বলতেন যদি প্রকাশ করো যেটা আওরঙ্গজেবের হাতে টুপি, তাহলে তোমাকে আর মাল বিক্রি করব না। তাতে সামান্য যা রোজগার হতো তাই খেতেন। মোটা মোটা রুটি আর ডাল, মরবার সময় খালি হাড় আর চামড়া ছিল। বুঝেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা ছিলেন, তিনি ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন। উনি ছিলেন মহানায়ক, উনি ছিলেন রাষ্ট্রনায়ক, কিন্তু উনি ভিখিরির মতো জীবনযাপন করতেন। গলায় গলায় পেট ভরে খাওয়া জায়েজ না না জায়েজ? আন্দাজে উত্তর দেন। কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। আসল সত্যটা বলছি, জায়েজ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো পেট ভরে খাননি। এটা তাকওয়া। জামা কাপড় পরতেন, উনি কখনো পা জামা পরেননি, লুঙ্গি পরেছেন। আপনারা লুঙ্গি পরেন, খাওয়ার লোক লুঙ্গিতে ফার্স্ট। মোটর সাইকেল পরবে লুঙ্গি পরে, খবরদার না, ফরজ তরক হয়ে যায়। হাঁটুর উপরে কাপড় ওঠে না, ওটা সত্যি কথা বলুন, এটা হারাম। কেন লুঙ্গি জোটে আর পাজামা জোটে না? প্যান্ট পরুন, প্যান্ট। মোটর সাইকেলে আজকে দেখছেন একটা দাঁড়িয়েওয়ালা মুসলমান মোটর সাইকেলে যাচ্ছে, দুজনে একবারে, আর একটু হলে বর্ডার পেরিয়ে যাবে। আর পিচিত পিচিত করে মুখে যে কি চিবোয় আল্লাহ যাবে, পিচিত 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 পিচিত, ও বুঝাই যাবে এটা হাওড়ার লোক। এসব ট্র্যাডিশন উল্টে দেন। পান খাওয়া, আল্লাহর নবী কখনো পান খেয়েছেন দেখাতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু পান খেয়েছেন? এই কোথা থেকে আপদবালা এলো এগুলো? পান খাওয়া কিন্তু হারাম নয়, অতএব ওর বিরুদ্ধে কেউ বলেও না। কিন্তু এটা অসভ্যতা। লাল মুখ পিচিত, মনে হচ্ছে যেন রক্ত খেয়ে এলো কাজ। বন্ধ করে দিন, বাচ্চা কাচ্চা যেন একদম না খায়। আল্লাহ নবীকে মডেল করুন, সামনে রাখুন। আমি পান খেতে পারি না, আমার এতই অভাব। যদি বলেন মুখটা একটু সেন্ট হবে, লবঙ্গ রাখুন, ইলাচের দানা রাখুন, কিনতে পাওয়া যায়। যদি বলে আমার পয়সা নেই, তো জাম পাতা রাখুন, চিবুকের জাম জাম খুশবু করবে মুখে। তাই বলে মুখটাকে, আর জিভে ক্যান্সার হচ্ছে, গলায় ক্যান্সার হচ্ছে, দেখতে পাচ্ছেন না? বেটা ছেলের যত ক্যান্সার বেশিরভাগ মুখে, গলায়, এই থ্রোটের মধ্যে হচ্ছে। দেখেও শিখবো না আমরা? মনে করে বোধ হয় তবলিগে যাই, তবলিগে অনেকেই নেয়, একটা বড় মানুষের দেখে আর একটা ছোট মানুষ অনুসরণ করে। কিন্তু আল্লাহ নবী করেননি, এগুলো বাদ দেন, ভালো নয় এগুলো। পিচিত 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 ফেলিয়ে যাচ্ছে। পা জামা পরুন, যদি বলে পা জামা অসুবিধা, প্যান্ট পরুন, প্যান্ট, ইসলামী ড্রেস। ওটা নামাজ পড়বার সময় খেয়াল রাখবেন যেন টাকনাটার ওপরে যেন ফোল্ড করে নেওয়া হয়, ঝুলে না যায়। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। বাস হয়ে গেল। আর পড়ে গেলে তো উল্টিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবেন, তো সবাই দেখে নেবে, ইজ্জত দেখে নেবে। মেয়েদিকে যখন চাপাবেন, মেয়েদের সালোয়ার কামিজ পরাবেন, শাড়ি সায়া নয়। পরে গেলে একটা পর্দা উঠে যাবে। আল্লাহ নবীর বাড়িতে শাড়ি ব্লাউজ ছিল না, শাড়ি হাফ হাতা ব্লাউজ ছিল না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম।
কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তেমন কথা কেন বলো যা কাজে করো না। আমি গোলাম আহমদ মুর্তজা, আমাদের বাড়িতে আমার স্ত্রী শাড়ি পরতো, হাফ ব্লাউজ পরতো, এখন আর পরে না, একদম সালোয়ার কামিজ। আমার 6টা ছেলে, 6টা ছেলের মধ্যে 5টা ছেলের বিয়ে হয়েছে, 5টা ছেলের বউ সব সালোয়ার কামিজ। আমার স্ত্রীর বয়স হয়ে গেছে, সালোয়ার কামিজ। আমার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, তার মেয়ে আছে 2টো, সব সালোয়ার কামিজ। ঘর থেকে শুরু করেছি। বলে এটাও ধর্ম? ধর্ম নয়। এই ইসলামী পোশাকটা আপনি নিলেন না, শিখরা দিয়েছে। শিখদের বাড়ির ড্রেস সালোয়ার কামিজ, আর মাথার চুল আর বুকের সমান স্থল ঢাকবার জন্য ওড়না। এটা ইসলামী ড্রেস শিখ গুরু নানক নিতে পারলো, আর আমরা নিতে পারলাম না। এবার বলি, একটা 50 বছরের মেয়ে, আপনার বিবি, বয়স 50 ইয়ার্স, হঠাৎ সালোয়ার কামিজ পরে যখন আপনার সামনে আসবে, আর চোখ দুটো যদি খালি বার করে রাখা, আপনি চিনতে পারবেন না। মনে হবে জোয়ান মেয়েটা কে রে বাবু। পরের দিকে তাকাবো না, কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু আবসারিহিম, আল্লাহ বলছে মুমিনদের জন্য বলে দাও যেন মুখ নিচে দিয়ে রাখে, ফিক করে হাসবে আর ডাকবে, ইশারা করবে। তো বলছে কে তুমি, আর হাসছে। বেয়াদব মেয়ে কোথাকার, মারবে কোনো জুতো ছুঁড়ে, তখন বুঝতে পারবে। তখন মুখটা খুলে দিয়ে বলছে আমি তো তোমার বিবি। বলে ও বাবা, তোমার বয়স তো 50 কিন্তু লাগছে তো 26। তাহলে সালোয়ার কামিজ পরলে বয়স কম লাগে না বেশি লাগে? কম। ওটা তো তোমার পক্ষে পড়তা ভালো, খারাপ কি? এবার বলো, মোটর সাইকেলে যেতে যেতে একজনা যাচ্ছে, তার বউ সায়া আর শাড়ি পরে, আর একজন যাচ্ছে সালোয়ার কামিজ পরে, দুজনাই পড়ে গেল। হাটের মাঝখানে বেইজ্জতি হবে কোনটা? শাড়ি সাওয়ালা না সালোয়ার কামিজ আলা? বুঝে বলুন। বুঝতে পারছেন না নবীর কথার কত মূল্য? নৌকায় যেতে যেতে নৌকা ডুবে গেল, এবার কাপড় চোপড় খুলে কোথায় কি চলে গেল তা ঠিক নেই। যখন হুঁশ হলো, জ্ঞান হলো, তখন দেখছে শাড়িও কোথায় চলে গেছে, আর সায়া ওপরে উঠে গেছে। কিন্তু সালোয়ার কামিজ আলার ইজ্জত রক্ষা থাকবে। আর বলবো, একটা উদাহরণ দিচ্ছি। 2টো মেয়ে, একটা MA পড়ে আর একটা BA পড়ে আপনার। বোথ আর ইউর ডটার, দুটোকেই আপনি ভালোবাসেন। তো মাকে বাপকে বললো, আব্বা আমার 3-4 দিন ছুটি রয়েছে, এবার খালার বাড়ি বেরিয়ে আসি। যাও, পাকা রাস্তার ধারে আপনার বাড়ি, এখানে চাপবে, খালার বাড়িতে পাকা রাস্তার ধারেই নামবে, ঘন্টা 3 লাগবে। যেতে যেতে ঘন্টা 3 লাগবে। যেতে যেতে একটা মানুষকে ধাক্কা মেরেছে বাস, মানুষটা মরে গেছে। সঙ্গে সঙ্গে বাসটায় আগুন লাগিয়ে দিয়েছে। বাসের সব ড্রাইভার, কন্ট্রাক্টর সব বলেছে আমরা 24 ঘন্টা গাড়ি চালাবো না এ রাস্তায়, আর কাউকে গাড়ি যেতেও দেবো না, সব বন্ধ করে দিয়েছে। এইবার যেখানে এই কাণ্ডটা ঘটেছে, সেইখানে আপনার মেয়ে 2টো নেমে পড়েছে। মেয়ে 2টো, একটা সালোয়ার কামিজ পরে আছে আর একটা শাড়ি ব্লাউজ পরে আছে। আর কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তারা বাসে চেপে যায়, পায়েতে মোজা থাকে, তুলতুলে পা, হাঁটা অভ্যেস নেই। হাঁটতে 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 আর পা চলে না। শেষকাল দুজনায় যুক্তি করলো, আপা এই বট গাছের ছায়াতে একটু বসি, আর পারছি না চলতে। হিসেব করে দেখলে হেঁটে হেঁটে যদি বাড়ি ফিরে যাই তাহলেও যতটা, আর খালার বাড়ি যেতে অতটাই। সুতরাং খালার বাড়িতেই যাই, শুয়ে শুয়ে আরাম করবো 2 দিন, 3 দিনের দিন বাস, কালকেই বাস আবার চলবে। তো আর হাঁটতে পারে না, তা বট গাছের গোড়ায় এসে আর ব্যাগ মাথায় দিয়ে একটু শুয়েছে, আর হিল 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 করে হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে যেন এসি কামরায় ঢুকেছে, আর ঘুমিয়ে গেছে। কোনো গাড়ি যেতে দিচ্ছে না।
এমন সময় একটা লম্পট সে ওই ইয়ের দোকান থেকে, যেখানে ওই সস্তা মদ পাওয়া যায়, যেগুলোকে চুল্লু বলে গো, চুল্লু, সেই চুল্লু খেয়েছে পেট ভরে। খেয়ে টলতে 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 আসছে, বট গাছের গোড়ায় তাকিয়ে দেখছে, কে রে, দুটো মেয়ে মনে হচ্ছে রে, গিয়ে দেখি একবার। গিয়ে দেখছে মাত্র 2 বছরের করে বয়স কম, এর বয়স যা, ওর বয়স 2 বছর বেশি। দুটোই একবারে ইয়াং মেয়ে, আর দুটোই সুন্দরী, আর দামি দামি জামা কাপড় পরে আছে, জুতোটা পায়ে দিয়েই ঘুমিয়ে গেছে। সব তাকিয়ে তাকিয়ে দেখছে, লাল টুকটুকে পা, লাল টুকটুকে ঠোঁট, চোখগুলো বন্ধ, আর ভুরুগুলো বাঁকা কালো কালো। ভাবলো কেউ নেই আজকে, পুলিশ পুলিশ কেউ আসবে না, আমি ধর্ষণ করব। ধর্ষণ কোনটাকে করব? একটা সালোয়ার কামিজ পাঞ্জাবি পরে আছে, আর একটা সায়া আর শাড়ি পরে আছে। আমি বলবো না, আপনারা বলুন। যে লম্পট সে জানে যে পুরো ব্যভিচার একজনের সাথেই করা সম্ভব। কাকে বেছে নেবে, শাড়িওয়ালাকে না সালোয়ার কামিজওয়ালাকে? বলুন। তুই ছোট ছেলে কি করে জানলি রে? তোর বাপ বলবে, তুই কি করে জানলি? চুপ কর। অতএব বেশ বুঝতে পারছেন নবীর চিন্তাধারা 1500 বছর আগে। তার চিন্তাধারা কত ব্রড, কত ভ্যালুয়েবল। ভাবুন, চিন্তা করুন, সবটাই কল্যাণকর, সবটাই ফ্রুটফুল। এইবার আমি আওরঙ্গজেব রহমতুল্লাহ এইটুকু আমি বলবো, আওরঙ্গজেবের উপরে এত ব্রিটিশের রাগ হবে কেন? ভারতবর্ষের মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তার যে স্পিরিট, তার যে ইমানি তেজ, সেটা এত জোরালো, তার সাথে মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আওরঙ্গজেব মার্কা মানুষ হতে দেওয়া যাবে না। তাই ইতিহাসে আওরঙ্গজেবের চ্যাপ্টারটা ভালো করে পড়াতে হবে। ভারতের মুসলমান যেন আওরঙ্গজেব মার্কা না হয়, আর হিন্দুরা যেন একবারে আওরঙ্গজেবের উপর চটে যায়। আর আওরঙ্গজেব কেন এত বর্বর তৈরি হলো, কোরআন পড়ে বর্বর তৈরি হয়েছে, এটা প্রমাণ করতে হবে। ঐতিহাসিকদের বলে দিল, ঐতিহাসিক তারা নয়, তারা সব মিলিটারি অফিসার, কমান্ডার, কর্নেল, তাদেরকে ঐতিহাসিক সাজিয়ে দিলে। বলে তোমরা এমন ভাবে ইতিহাসটা লেখো যে আওরঙ্গজেব খুব কোরআন মেনে চলতেন, আর এমন ভাবে লিখবে যেন আওরঙ্গজেব মার্কা মুসলমান তৈরি না হয়। লিখে ফেললো, টপ 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 করে কয়েকটা মনে করিয়ে দিই। আওরঙ্গজেবের জন্য লিখেছেন উনি খুব ধার্মিক ছিলেন, ঈশ্বরের বড় পুত্র ছিলেন। আমাদের আল্লাহর কোন ছেলে পেলে আছে? উত্তরটা দিন। লিখেছে ঈশ্বরের বড় পুত্র ছিলেন। কে লিখেছেন? 11-12 ক্লাসের ইতিহাস, নাম ভারতজনের ইতিহাস। লেখকের নাম ডক্টর বিনয় ঘোষ। বিনয় ঘোষ চড়াই গরু আর মোষ, তার কি দাম আছে? সে ঘোষ নয়, উনি ইতিহাসে MA, PhD, লন্ডন গোল্ড মেডেলিস্ট, সোনার মেডেল নিয়ে পাশ করে ঐতিহাসিক হয়েছেন। আমাদের ভারত সরকার তাকে ঐতিহাসিক বলে স্বীকৃতি দিয়ে স্কুল কলেজের ইতিহাস লিখিয়েছে। তার বইয়ের উদ্ধৃতি দিচ্ছি। মনে রাখবেন যে আওরঙ্গজেবের চরিত্রের মধ্যে গুণ দেখিয়েছে। তিনি শব্দে শব্দে, বাক্যে বাক্যে নয়, বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন। লেখা আছে না নেই? উত্তরটা দিন। বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন। বর্ণ কাকে বলে? বর্ণ মানে অক্ষর, প্রতিটা অক্ষর তিনি মানতেন। আর মহিলা থেকে দূরে থাকতেন, অর্থাৎ বেশ্যা টেশ্যা হেনা তানা ও লাইন তার ছিল না। মদ থেকে তিনি দূরে থাকতেন, মানে আজে বাজে কাজে তিনি থাকতেন না। আর তিনি কোরআন কপি করতেন। সব গুণের কথা লিখছে। আর তিনি বেতন নিতেন না।
রাজকোষ থেকে বেতন নিতে এগুলো না লিখলে শুধুই দুর্নাম করলে লোক বলতে দেয় এক পেশে কথা। তারপরে এবার লিখছে বাপকে বন্দি করে রেখেছিলেন সারা জীবন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, বাপকে বন্দি করে রেখেছিলেন সারা জীবনে, তাহলে বর্ডে বর্ডে কোরআন মানিয়া চলিতেন, এটা কোরআনের নিন্দে না আওরঙ্গজেবের নিন্দে বুঝে বলুন। ইয়েস, এই লক্ষ্যটাই আমার 1 নম্বর শ্রোতা। আবার জিজ্ঞেস করি, আজকে গেগেই এটা কোরআনের দুর্নাম না আওরঙ্গজেবের দুর্নাম? কোরআনের দুর্নাম। তাই ভারতবর্ষে তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল কোরআন ব্যান্ড হোক বা জব্দ করা হোক। এটা কি আপনাদের মনে আছে? তাও ভুলে গেছে। তখন রাজীব গান্ধী বলল কোরআনের বিরুদ্ধে কোনো কেস দেওয়াই হবে না। জজ সাহেবকে বললেন ওটাকে একদম অ্যাবলিশ করে দাও, কোরআনের বিরুদ্ধে বাইবেলের বিরুদ্ধে কোনো কেসই হবে না। এই কোন দেশি কথা? তাহলে যদি কোরআন ব্যান হয়েই যেত, বাজেয়াপ্ত হয়েই যেত, ভাবছে আমাদের কি এসে যেতে হতো? আমি তো কোরআন পড়তেও পারি না, হলে তো আপনি নামাজ পড়তে পারতেন। ইন্না তয়না কালকাউসার কুলু আল্লাহ আহাদ, এগুলো কোরআন না কোরআনের বাইরে? উত্তর দিন তো। ওগুলো পড়বেন কি করে আপনি? বাজেয়াপ্ত হলে কি করে পড়বেন? কিছুই তো খোঁজ খবর রাখেন না। কি সাংঘাতিক কথা হয়েছিল। আওরঙ্গজেব তার বাপকে বন্দি করেছিল, মানে কোরআন অনুযায়ী বাপকে বন্দি করে কষ্ট দেওয়া যায়? কি বেইমানি আপনি চিন্তা করুন। তাহলে আপনারা ভাবছেন তাহলে এটা মিথ্যা 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 মিথ্যা, কি করে প্রমাণ করব? বন্দি করলে তাকে জেলে রাখতে হবে। তো কোন জেলে ছিলেন উনি? জেলটার নাম কি? পৃথিবীর কোন প্রভিন্সে কোন জেলে তার বাপকে রেখেছিলেন? এর কোন অস্তিত্ব নাই, এই ইতিহাসের কোন অস্তিত্ব নাই, এটা মিথ্যা। আর কি? আর উনি মন্দির ভেঙেছিলেন। সারা ভারত যদি আজও ঘোরেন তো গোটা ভারতবর্ষের বহু মন্দির এমন পাওয়া যাবে যেগুলো সহস্র সহস্র হাজার হাজার বছর আগেকার। সেগুলো কি করে রইল? কলকাতার মিউজিয়াম জাদুঘরে বড় মূর্তি রাখা রয়েছে, দেবীর মূর্তি, দেবতার মূর্তি, একবারে গুপ্তাঙ্গ থেকে নিয়ে আর মেয়েদের পুরুষদের গুপ্তাঙ্গ সহ একবারে গোটা মানুষ। সে মূর্তিগুলো রইল কি করে? বাচ্চার চোখে এড়িয়ে গেল, মন্দিরগুলো সব ভেঙে দিয়ে চলে গেল। মিথ্যা কথা। মনে রাখবেন, সোমনাথের মন্দির লুণ্ঠন করেছেন, লেখা আছে 17 বার। কে কে লুণ্ঠন করেছিলেন? সাড়াও দেয় না। মোহাম্মদ বিন কাসিম যে 17 বার। ইসলাম ধর্মে যদি থাকে মন্দির ভাঙো, তা একবারে করবে না, 17 বার ধরে করবে। যে এটা কেন কমন সেন্সে এলো না? চোর ডাকাত গুন্ডা বদমাইশ গুলো মন্দিরের তলায় খুঁড়ে সোনার উপর মণিমাণিক্য হিরে জহত রাখতো, আর এক দেশকে আক্রমণ করলে যা পেত ওগুলো নিয়ে চলে যেত। ব্যাপারটা তো এই। এটা কে লিখেছে? ঈশ্বরী প্রসাদ, ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ লিখেছেন যে 17 বার লুণ্ঠন করা মানে ওখানে গেলেই টাকা সোনার উপর মণিমাণিক্য পেত। অতএব মসজিদে যদি আমরা মসজিদের মেঝেতে সোনার উপর মণিমাণিক্য লুকিয়ে রাখি, এটা জায়েজ হবে না না জায়েজ? বৈধ না অবৈধ? উত্তর দিন। অবৈধ, হারাম। মসজিদে যদি এলান করা হয়, ভাই আমার একটা গরু হারিয়েছে, একটা শিং ভাঙা, একটা শিং ভালো আছে, রংটা সাদা কালোই মিশানো, আল্লাহর নবী বলছেন যদি কেউ এরকম এলান করে, বলে দাও আল্লাহর জন্য তো গরুটা না পাওয়ায়, আল্লাহ যেন তোকে গরুটা না পাওয়ায়। মসজিদে ওটা করা যাবে না। তাই তবলিগ জামাত কিরকম বলে, কোনো এলান কিভাবে করে? ভাই আসরের নামাজ হয়ে গেল, এবারে আমরা যেন একটু চা খেয়ে নিয়ে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আবার এসে বসে যাই। আপনারা বসবেন এরকম ঘোষণা করে না, আমরা বসে যাই এরকম বলে না। বলে না, ভালো করে বুঝে বলুন। ওই হাদিসটা আছে বলে
ওটা ইয়ে করার জায়গা নয়। ভাই আমার একটা ঘড়ি 50,000 টাকা দাম ওখানে রেখেছিলাম, যদি কেউ পেয়ে থাকেন দেবেন, এসব এলান করার জায়গা মসজিদ নয়। আমাদের ইয়ের মসজিদে, মেমারির মসজিদে আমরা এইসব এলান করতে দিই না। সে নামাজ পড়তে সালাম ফিরে দাঁড়িয়ে বললো আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু টাকার দরকার, ওর নামাজটাই হয়নি, খালি কখন সালাম ফিরবে ওই আশায় হচ্ছিল। আমরা বলি যে না, এখানে কোনো এলান হবে না, মসজিদে কোনো এলান হবে না, তুই বাইরে গিয়ে কাপড় পেতে বসো, যে যা দেবে নেবে, মসজিদে এলান করা যাবে না। সুতরাং গরিবদের হক মারা যাচ্ছে, আপনারা হয়তো মনে মনে করছেন না, ইসলামের যে আইন ওটাকে আপনাকে বজায় রাখতে হবে। তাহলে বাপকে বন্দি করার কথা তো সত্য নয়, মিথ্যা। যে ঘরে সম্রাট শাহজাহান আর মমতাজ শুতেন সেই ঘরেই উনি সারা জীবন মরবার আগে পর্যন্ত ছিলেন, এটা একেবারে মিথ্যা। নম্বর 2, মন্দির উনি কখনো ভাঙেননি, এটাও আপনি জেনে গেলেন। নাম্বার 3, উনি জিজিয়া কর নিয়েছেন, শুধু হিন্দুদের কাছে, মুসলমানদের কাছে নেননি, এটা সত্য। এদের ব্যাখ্যাটা দেয়নি। ব্যাখ্যাটা কি? যে দেশে যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে সেই জাতের লোক ধনী হবে। পাকিস্তানে মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা, ওখানে মুসলমানরা ধনী হবে না অমুসলমান? মুখ খুলুন। মুসলমান। আমেরিকায় খ্রিস্টানরা ধনী হবে না মুসলমানরা? উত্তর দিন। স্বাভাবিক এটা। মনে রাখবেন, ইসরায়েলে ধনী কারা হবে? ইহুদিরা। স্বাভাবিক। মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে, যত কোটিপতি ছিল বেশিরভাগ মুসলিম। তো যার 1 কোটি টাকা আছে, সারা বছর 1 কোটি টাকা জমা থেকে গেছে, তাকে জাকাত লাগবে 40 ভাগের 1 ভাগ। তাহলে 1 কোটি 40 ভাগের 1 ভাগ হয় 2.5 লাখ। আর যদি 2 কোটি টাকা থাকে তাহলে 5 লাখ। হিন্দুর যদি কোটিপতি থাকে তাকে কত লাগবে? লবডঙ্কা, 0। কেন? কোরআনের আইন হিন্দুর উপরে চাপানো যাবে না, খ্রিস্টানের উপরে চাপানো যাবে না। আল্লাহর আইন আল্লাহর বান্দাদের উপরে চাপানো যাবে যারা মুসলিম। তাহলে হিন্দুদের লাগছে না। মুসলমান না দিলে তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকাবে। আর ফসল যা হবে চাষির, ফসলের দিতে হবে 1/10, ওকে বলে ওসর। কে দেবে? মুসলিম। অর্থাৎ আমার 1000 বস্তা ধান হয়েছে, আমি কত ওসর দেবো? 1/10, 1/10। কত লাগবে? আমি গোলাম মোহাম্মদ মর্তুজা, আমাকে কত লাগবে ট্যাক্স? ক বস্তা? 10 ভাগের 1 ভাগ, 100 বস্তা। হিন্দুকে কি লাগবে? 0। তাহলে জাকাত দেবে কে? মুসলিম। ফেতরা দেবে কে? মুসলিম। ওসর দেবে কে? মুসলিম। ফিদিয়া দেবে কে? মুসলিম। সদকাত দেবে কে? মুসলিম। খুমুস দেবে কে? মুসলিম। খিরাজ দেবে কে? মুসলিম। তুমি হিন্দু, কোনো ট্যাক্সই দেবে না, তুমি নাগরিক থাকবে কি করে? অর্থাৎ যারা চাকরি করত সরকারের হিন্দু, তাদের জিজিয়া লাগতো না। নাম্বার 1। ব্রাহ্মণরা তো খুব গরিব ছিল, পুরোহিত গিরি করে বেশি টাকা রোজগার করা যেত না, ওদের বাপ মোটেই লাগবে না। আর অন্য লোকও খুশি হতো যে আমাদের ওরা নেতা, ওরা দেয় না, কোনো আমাদের তাতে রাগ নেই, ওদের লাগতো না। আর যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হতো, কচি খাঁচা বালক বালিকা, তাদের জিজিয়া লাগতো না। আর খেপা পাগল, তাদের লাগতো না। আর যারা ওই বুড়ো বুড়ি, অর্থাৎ তার রোজগার করার ক্ষমতা নেই, তাদের লাগতো না। এর নাম জিজিয়া। কেন লেখেনি ঐতিহাসিকরা যে মুসলমানরা এই 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 করগুলো দিত আর হিন্দুরা তারা জিজিয়া দিতেন? তা নাহলে তারা নাগরিকটা, সিটিজেনশিপটা থাকবে কি করে? কাবলিওয়ালারা এখানে ঘুরে বেড়ায়, রোজগার করে, লাভটা নিয়ে দেশে চলে যায়, কিন্তু তারা ভোট দিতে পায় না। কেন? তারা ট্যাক্স দেয় না, তারা এখানকার সিটিজেনশিপ পায়নি, তো তারা ভোট দিতেও পারবে না। কেন? এটা বুঝতে পারছেন না। এটাও মিথ্যা। এবারে কি বাকি রইল? এবার বাকি রইল 1 হাতে তলোয়ার, 1 হাতে কোরআন। আচ্ছা,
আর টেবিলও রয়েছে, এইটা টেবিল। আচ্ছা তলোয়ার তো এখানে নেই। আচ্ছা ধরুন আমার এই চশমাটা তলোয়ার, এটা আমার চশমা, এইটা তলোয়ার, আর বইও আমার কাছে নেই, তো এইটাই ধরুন কোরআন শরীফ, এই টাকা কটা। যে কোনো পৃথিবীর মুসলমানকে দেখে যদি বলি তুমি এক হাতে তলোয়ার নাও আর এক হাতে কোরআন শরীফ নাও, কোরআন শরীফটা মুসলমান কোন হাতে নেবে? তো আমি মুসলমান ডান হাতে নিলাম আর বাঁ হাতে তলোয়ার নিলাম, কিন্তু ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যাকচুয়ালি এটা নট সোল্ড, এটা চশমা। নাহলে বলবে উনি তলোয়ার নিয়ে বক্তৃতা করতে গেছিলেন, ঝামেলা হয়ে যাবে। আর এটা আমার কতগুলো টাকা আছে পকেটে। বেশ, এবার বলুন তাহলে মুসলমান ডান হাতে কোরআন নেবে, বাঁ হাতে নেবে না? তো ডান হাতে যদি মুসলমান কোরআন নেয়, বাঁ হাতে তলোয়ার নেয়, এবার বলুন যে মানুষ কাঠে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, সে তলোয়ার ডান হাতে ধরে না বাঁ হাতে? তো ডান হাতে যদি মুসলমান তলোয়ার ধরে, ছোচানো হাতে সে কোরআন ধরবে না। অথচ ওটা লজিক্যালিও ভুল। এবার ইতিহাসের পটভূমিকায় আমি ঐতিহাসিক হিসাবে বলছি, মুসলমানদের সময়ে পলিটিক্যাল সায়েন্স স্কুল কলেজে পড়াবার কিছু ছিল না। যা ছিল, এখন যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, পলিটিক্যাল সায়েন্স যারা যারা পড়ার ছেলে রয়েছে, তাদের মনে করিয়ে দিচ্ছি যে তাতে কতগুলো তন্ত্র আছে। গণতন্ত্র, আর আছে সমাজতন্ত্র, আর আছে রাজতন্ত্র, আর আছে একনায়কতন্ত্র, আর আছে সামন্ততন্ত্র। এগুলো আছে না নেই? পলিটিক্যাল সায়েন্স পড়ার ছেলে কেউ নেই নাকি রে বাবা? তা হ্যাঁ না বলবে তোমার 1 ঘন্টা পর, সঙ্গে সঙ্গে বলবে তো। কিন্তু আওরঙ্গজেবের সময়ে একটাই তন্ত্র ছিল, রাজতন্ত্র। রাজা যা বলবে সেটাই হবে সিদ্ধান্ত, যা রাজা বাদশাহ বলবে ওইটাই হবে সিদ্ধান্ত। তাহলে তখন ছিল রাজতন্ত্র, রাজা যা বলবে সেটাই সিদ্ধান্ত। এইটাই যদি সিদ্ধান্ত হয়, হয় মুসলমান হতে হবে, নাহলে তলোয়ার করে তোর মুন্ডু উড়িয়ে দাও। তাহলে 50 বছর রাজত্ব যদি করা হয়, 12 বছরে 1 যুগ, 4 12 48 বছর, 4 যুগেরও বেশি, 50 বছর যদি ভারতে এই নিয়ম চালানো হতো। এই চুপ করে, মস্তানের ছেলে রে, এই আইনটা যদি চালানো হতো, ভারতবর্ষে একটাও কোনো অমুসলমান বেঁচে থাকতো কি? উত্তরটা দিন। তাহলে কেউ থাকতো না। তা মুসলমানরা এটা করে নাই বলেই বোধহয় আজকে বাঘ হয়েছে নাকি? ভালো করে চিন্তা করবেন, পথটা ভুল। এবার আমি মুসলমানদের জিজ্ঞেস করছি, কোরআনে একথা লেখা আছে যে মুসলমান হবে না তাকে খেটে ফেলো? কত বড় মিথ্যা কথা! কেউ তো প্রতিবাদ করেননি আপনারা। আমি প্রতিবাদ করেছি, আমি বই লিখেছি, আমার বই বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে মানে ব্যান্ড হয়েছে, হয়েছে না হয়নি উত্তর দিন। তার জন্য আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আপনারা তো কেউ জানেন আমি 14 বছর জেলে ছিলাম। কিরকম জেল? বহু রকমের জেল আছে। আগে জেলের নাম ছিল বাংলায় কারাগার, এখন নাম হয়েছে সংশোধনাগার। জেলে যে যাবে ফেরেস্তা হয়ে চলে আসবে। এখন আর সে চোর ডাকাত গুন্ডা বদমাইশ থাকবে না, মানে হি উইল বি অ্যাঞ্জেল। এখন বলছি যে কত বড় কথা আপনি ভেবে দেখুন যে আওরঙ্গজেব এইভাবে মানুষকে কেটেছে। ছি 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 ছি। আমি গোলাম আহমদ মুর্তজার ধনী লোক নই, 1,05,000 টাকা আমার আছে। কত আছে? হ্যাঁ, 5 লাখ দিতে পারবো যদি কেউ প্রমাণ করতে পারেন যে আওরঙ্গজেবের আমলে ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা শেষ হয়ে যাওয়ার, খালি কমে গিয়েছিল সংখ্যাটা। 5 লাখ টাকা আপনাকে দেবো। যদি না দিই আমার নাম পাল্টে নেব। আমি মানুষের নাম নেবো না, কুকুরের নাম নেব। একটা কুকুরের নাম টম। টম ইজ নেম অফ অ্যান এলসিশিয়ান ডগ। আমি কুকুরের নামে এফিডেভিট করব, আমি আর মানুষের নাম আর নেবো না। এত বড় কথা বলছি যে বলে আজকেই যদি আমি বলতে পারি এরকম লোক এখানে থাকে, স্ট্যান্ড আপ ফর চ্যালেঞ্জ।
I am calling him as a challenger. He may come here without any hesitation. Chair is ready for my rival friend. He may come. কত বড় মিথ্যা কথা! আজকে তার রিয়াকশন কি হচ্ছে এইবার দেখবেন। ত্রিশূল নিয়ে আসবে, ধারালো ত্রিশূল, আর এক হাতে থাকবে গীতা। বল সালা মানছিস কি না, ক্যাচ করে মারবে। সেদিন সামনে আসছে। আমি যখন বলেছিলাম তখন আমাকে ইয়ার কি করেছিল, এ বাবা ইতিহাস পাতিয়ার, এ কেন শুনবো বাবা? কি শুনবে? বেহেস্তের হুর সে এখন বহুদূর, তোমার ছেলে মুড়িতে পায় না গুড়। হুর এখন বহুদূর। বড় তোমরা লম্পট মার্কা হৃদয় হয়ে গেছে। সুন্দরী সুন্দরী ফর্সা ফর্সা হুর চাই, কালো মেয়েতে আর হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। বুজুর্গ দোস্ত, আজ সেই দিন চলে এসেছে। আল্লাহ যেটা হালাল করেছে ওরা সেটা হারাম করবে। গরু আল্লাহ হালাল করেছে না হারাম? উত্তর দিন। ওরা তো হারাম করে দেবে। আপনারা বৃহস্পতিবার দিনে হালাল খাওয়া নিষেধ প্রথমে দেখলে দেখি কতটা হই হই হয়, কিছুই হই হই হলো না। বৃহস্পতিবার দিনে কোনো গরু ছাগল জবাই করা যায়? আইনে আছে না নেই? উত্তরটা দিন। তাহলে সরকার আইন করে দিয়েছে বৃহস্পতিবার দিনে চলবে না। এইবার একবারই বন্ধ হয়ে যাবে। এইবার একটা গরুতে কটা কোরবানি হয়? 7টা খাসির কত দাম? তাতে 7টা খাসি, এই গরুর দামে 7টা খাসি হবে? ছাগল হবে? উঠে যাবে। ফলে দাম হবে মুরগির। মুরগির গোস্তের কিলো হবে 1000 টাকা করে। আর সবজিগুলো আর খাওয়া যাবে না, ভাতের ফ্যান খেতে হবে। মূলোর শাক খেতেন, এবার কপির পাতা খাবেন। সামনে দিন আসছে। আমার তো মনে হয় মুসলমানদের রাগ করে খাওয়া বন্ধ করে দেওয়াই ভালো। একবার সায়স্তা হোক সবাই, হ্যাঁ একবারে সায়স্তা হয়ে যাক। গরু আর মোষ সমান, মোষ বলি দেওয়া হয়। গান্ধীজি বলেছেন তার বইয়ের মধ্যে যে গোহত্যা নিয়ে মারামারি ঝগড়াতে আমি গান্ধী নেই। তোমরা মোষ বলি দিচ্ছ ঠাকুরের কাছে আর তার রক্ত নিয়ে মেখে হই হই করছো, সেটার বেলায় দোষ হয় না। আর মুসলমানদের গরু নিয়ে আমি ওতে আমি নেই। বুঝেছেন? যদি বলে কোন বই আছে, বইটার নাম গান্ধী রচনা বলি, 7 খণ্ড জেলে বসে লিখেছেন, পড়ে দেখবেন আছে কি না। সুতরাং মোষ আর গরু যদি এক হয়, মোষও চাষ করে গরুও চাষ করে, মোষও দুধ দেয় গরুও দুধ দেয়, এরও 4টে পা এরও 4টে পা, সেম। তা তোমরা যেটা কাটবে ওটাই দোষ নেই, মুসলমানরা যেটা কাটবে সেটা দোষ। এটুকু আপনি কেন বুঝতে পারছেন না সোনা বন্ধু? কেন বুঝতে পারছেন না? আর মুসলমানরা কতটা উদার একবার তাকিয়ে দেখুন। গরু হিন্দুদের খাওয়ার নিষেধ, আমি ধরে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ লিখেছেন আমাদের হিন্দু ধর্মে গরু খাওয়ার নিষেধ নেই। আমি ও কথাটা এখন তুলছি না, বাদ দিচ্ছি। আমি বলছি গরুর মাংস হিন্দুদের খাওয়ার নিষেধ, আমি মেনে নিলাম, বেশ। তা গরুর মাংসটা নিষেধ, দুধটা চলবে। গরুর প্রস্রাব পবিত্র, গরুর গোবর পবিত্র। গরু যদি মাথায় চেটে দেয়, মা ভগবতী চেটে দিয়েছে লালা পবিত্র। গরুর চামড়ায় জুতো হবে পবিত্র। গরুর লেজের চুলে জুতো পালিশ করা ব্রাশ হবে পবিত্র। গরুর হাড় গুঁড়ো করে জমিতে দেওয়া হবে পবিত্র। গরুর সব শিং, তার থেকে চিরুনি তৈরি হতো পবিত্র। গরুর চর্বি থেকে সাবান হবে, সে সাবান গায়ে মাখবো পবিত্র। গরুর সব পবিত্র, খালি মাংসটা খারাপ। আর শুয়োরের আমাদের শুয়োর কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির। এইটুকুর মানে কি হয়? নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো মরা পশু। আর কি? ওয়া দামা, রক্ত,
ও লাহমাল খিনজির, শুয়োরের মাংস। শুয়োরের মাংস শুধু হারাম নয়, আমাদের কাছে শুয়োরের রক্ত হারাম, মাংস হারাম, চর্বি হারাম, লালা হারাম, লোম হারাম, তার লেজের চুল হারাম, তার হাড় নাপাক, তার প্রস্রাব পায়খানা সব নাপাক। কিন্তু আমরা কত উদার, তাকিয়ে দেখুন। ভারতবর্ষে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে। 750 বছর ধরা হয়, একটা মুসলমান বাদশার নাম বলুন, একটা রাজার নাম বলুন, একটা সুলতানের নাম বলুন, একটা নবাবের নাম বলুন, যিনি তার এলাকায় শুয়োর খাওয়া নিষেধ করে দিয়েছিলেন। আওরঙ্গজেব কি ভারতে শুয়োর খাওয়া নিষেধ করে দিয়েছিলেন? আর আজকে নিউ উত্তরটা পাবো। তাহলে সেই মুসলমান জাত কতটা উদার আপনি কেন ভাবলেন না? মুসলমান দিকে রাজা বাদশা করলেন হিন্দুরা, যে আপনারা রাজত্ব চালাবেন মানে ঈশ্বরের আশীর্বাদ পাবো আমরা। সেই মুসলমান বলল আপনাদের ধর্মে হস্তক্ষেপ আমরা করব না। কিন্তু যেটা ধর্ম নয় সেটাকে আপনি যদি ধর্ম মনে করে অত্যাচার করেন, ওটা কিন্তু আমরা মানব না। তো যারা টপ র্যাঙ্কের পুরোহিত ছিলেন তারা ল্যাংটো থাকতেন, নাগা সন্ন্যাসী। মুসলমানরা বললেন এই নাগা সন্ন্যাসী আমরা ল্যাংটো থাকতে পারে, আপত্তি নেই। তো আপনারা লোকালয়ে, বাজারে, মার্কেটে ল্যাংটো হয়ে ঘুরবেন, এটা হতে পারে না। তার পাশে বালিকারা থাকবে, কিশোরী মেয়েরা থাকবে, ষোড়শীরা থাকবে, বিধবা সধবা থাকবে, আর আপনি একদম পুরো ষাঁড়ের মতো ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবেন, এটা হবে না। আপনাকে এমন জায়গায় থাকতে হবে, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, যেখানে লোকালয় নেই। মুসলমানরা ঠিক করেছিল না ভুল করেছিল? উত্তর দিন। যদি ল্যাংটো হওয়ার পরিমাণটা আজকে বেড়ে যেত, তাহলে পাশে কি কেলেঙ্কারি হতো বলুন দেখি। ল্যাংটো লোক আর তার পাশে একটা মেয়ে বসবে, বিশাল কেলেঙ্কারি হয়ে যেত। তাহলে এটা মুসলমানরা বন্ধ করেছে। কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? এবার বলুন, যারা সংস্কৃত পড়তো ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, তাদের জিভ কেটে দেওয়ার কথা আর কানের শেষে গলিয়ে ঢেলে দেওয়ার কথা আগে বলেছি, রিপিটেশন হচ্ছে। বললেন যে কোনো জাতির যে কোনো ভাষা শিখবার অধিকার আছে। কোন অধিকারে তোমরা তাদের জিভ কেটে দিচ্ছ, কানের শেষে গলিয়ে দিচ্ছ? এটা চলবে না। যে কোনো জাতি যে কোনো ভাষা শিখতে পারে। আরবি ভাষা যদি করে হিন্দু শেখে, মুসলমানের আপত্তি আছে? উত্তর দিন। ইংরেজি ভাষা যদি কেউ শেখে, খ্রিস্টানদের আপত্তি আছে? তাই থাকে নাকি? এটা একটা অসভ্যতা। এই ভাষাটা তোমরা শিখতে পাবে না। আজ স্কুলে যারা পড়ো, হাই স্কুলে যারা পড়ো, সেই স্কুলে মুচি, বাগদি, বেতর, ডং, সাঁওতাল, কোল, ভিল, গুন্ডা, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, প্রত্যেক ছেলের সংস্কৃত পড়ার অধিকার হয়েছে না হয়নি? উত্তর দিন। এই অধিকারটা কারা দিয়েছে? মুসলমান জাতি। মুসলমান জাতির পায়ের ধুলো যদি ভারতে না পড়তো, আজও বঞ্চিত থাকতে, আজও ডিপ্রাইভ হতে। সেই মুসলমান জাতি যে এত বড় কল্যাণ করেছে, ওটা কেউ বললে না কেন? ভালো করে মনে মনে দেখো। এবার কালী ঠাকুর আপনাদের চারিদিকেই রয়েছে। কালী ঠাকুরের একবার চেহারা দেখলি এই ইতিহাসটা মনে পড়বে। প্রত্যেক গ্রামে, পল্লীতে, বস্তিতে পুরোহিত এসে বলতো যে কলেরা বসন্ত থেকে বাঁচবার জন্য ঠাকুরকে খুশি করতে হবে। কি করতে হবে গুরুদেব? যে এটা ছোট পাড়া, একটা ছেলে হলে হবে। ওটা বড় পাড়া, ওটা দুটো ছেলে লাগবে। ওটা আরো বড় পাড়া, ওটা 3টে ছেলে লাগবে। ওটা 3টে ছেলেকে বেছে নেবো, মা কালীর কাছে বলি দেবো। সেই ছেলেগুলো গ্রামের সব জড়ো করে দিতে হবে। 10 বছরের বেশি দরকার নেই। 10 বছরের ছেলে যাকে যাকে দেখে পছন্দ হবে সাধুর, সেটা বেছে নেবে। কোন পাড়ায় 3টে, কোন পাড়ায় 2টো, কোন পাড়ায় 1টা, কোন পাড়ায় 5টা। সেইটা যখন মা বুঝতে পারলো যে কি বলি দেবে, তখন মা দূর থেকে শাড়ির আঁচলটা মুখে ভরে দিয়ে হু 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 করে কাঁদতো। জোরে কাঁদলে তাকে বয়কট করবে, তাকে পুকুরে জল নিতে দেবে না, তাকে রাস্তায় চলতে দেবে না। আর পুরোহিত এসে হাড় কাটে মাথাটা ভরে দিয়ে, মাথায় তেল দিয়ে মন্ত্র পড়ে দিত। ঘেঁষান করে যখন চুটিয়ে দিত, মাথাটা ধূপ করে যে পড়তো, আর বডিটা টিকটিকি লেজের মতো তাক 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 করে লাফাতো।
এটা মুসলমানরা বন্ধ করে দিল। তখন ব্রাহ্মণরা গলায় কাপড় দিয়ে বলল, আপনার যে বলেছিলেন হিন্দু ধর্মে হস্তক্ষেপ করবো না, বলে শোনো, হিন্দু ধর্মে হস্তক্ষেপ করবো না বলেছি, আজও করিনি, আর কোনোদিন করবো না। যে লোকটাকে তোমরা কাটছো এটা আমার প্রজা, আমি রাজা, এটা আমার প্রজা, এই প্রজাটাকে রক্ষা করার দায়িত্ব আমার আছে না নেই? তখন আর উত্তর দিতে পারতো না। এই প্রজাকে তোমরা কেটে ফেলবে, এই বেঈমানি আল্লাহর দরবারে আমরা করতে পারবো না। বিনা কারণ ওই শিশুকে তোমরা কেটে ফেলবে, কিশোরকে তোমরা কেটে ফেলবে, এটা হতে পারে না। বন্যা এলে একটা সুন্দরী কুমারী মেয়েকে তার হাতে পায়ে বেঁধে আর গলাতে একটা কলসি, খালি কলসি ঝুলিয়ে তাকে ডুবিয়ে দেওয়া হতো, এটাও বন্ধ করে দেওয়া হলো। আপনি চিন্তা করতে পারবেন না, জিন্দা ছেলেকে কুমিরকে খাওয়ার জন্য দেওয়া হতো, যা গুরুতে বলতো তাই করতে হতো, এগুলো সব বন্ধ করে দিল। সতীদাহ প্রথা, এটা বন্ধ করতে গেলে মুসলমান রাজা বাদশারা বলে এটা বন্ধ করলে ওরা আর স্বর্গে যেতেই পাবে না। বলে না, এই আগুনে চিতায়, বাবার চিতায় তোমার মাকে পোড়াবে, এই মেয়েটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে, ও আমাদের মহিলা প্রজা, ওকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি। তখন একটা মিথ্যা কথা বললো, কি ওরা নিজেরাই আত্মহত্যা করে, আমরা কেউ পোড়াই না। তখন মুসলমান মুফতি মওলানারা বসে পরামর্শ করলো যে আরো কিছুদিন সময় দাও, ওরা আরেকটু তৈরি হোক। বলে তাহলে তোমাদের একটা মাঝামাঝি করে নেগোসিয়েশন করে দিচ্ছি। কি? মেয়েটা যাকে তোমরা পোড়াচ্ছ তোমার বাবার চিতায় মাকে, তোর মা যদি চুপি চুপি পুড়ে যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আর পূর্বার সময় যদি চেঁচায় বলে বাবারে আমি মেরে দিলে গো, বাঁচাও গো, তাহলে সব কটা প্রাণদণ্ড দেবো। তখন বলে নাই মামা, চেকানো মামা ভালো, খানিকটা তো হলো। কিন্তু বাড়িতে এসে বললে, দেখো মা, তোমাকে পোড়াতে গেলে তুমি যদি চিৎকার করে কাঁদো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, তোমাকে কয়েকদিন বাদে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে ফেলে দিয়ে আসবো, সেটার চেয়ে তোমার মনে হয় চুপি 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 মরাই ভালো। তখন আর একটা বুদ্ধি করলো, যখন ওই চিতাতে তাকে ধরে কাপড় দিয়ে করে যখন পোড়ানো হতো, আগুন গায়ে লাগলেই তো চিৎকার করবে, বাবা রে মরে গেল গো, বাঁচাও গো বলবে। তো এত জোরে ঢোল বাজানো হতো, ডুডুম 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 ডুডুম। আর একটা কি আছে, কাই না না কাই না না কাই না করে বাজায়, ওটার কি নাম? হ্যাঁ, কাঁসারি না কি বলে। আর শাঁখ ছিল, এই আওয়াজে ওনার কান্না শুনতে পাওয়া যেত না। কিন্তু যখন রামমোহন রায় তিনি দেখলেন দলে দলে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দুরা, মুসলমান তো খ্রিস্টান হচ্ছে না, মুসলমানদের কোরআনে কি আঠা আছে, হাদিসে কি আঠা আছে যে ওরা খ্রিস্টান হচ্ছে না, তো আমি মৌলানা হব। রামমোহন রায় বিহারের রাজধানী পাটনা গেল, গিয়ে বললেন আমি ব্রাহ্মণ, এই দেখো আমার উপবিদ, উপবিদ মানে পৈতে, আমি কিন্তু গরুর মাংস খাবো না, আমি কিন্তু এই মৌলানা হব, আমাকে মৌলানা করা হবে? বলে হ্যাঁ হবে। ভর্তি করে নেবেন? বলে হ্যাঁ। মৌলানা হয়ে গেলেন। মৌলানা হওয়ার বাদে বললেন, মৌলানা সাহেবরা আপনারা আমাকে একটু অল্প সময়ের মধ্যেই মৌলানা করে দিলেন। মৌলানা বলল, তুমি কি পেলে? বলে আমি দেখতে চেয়েছিলাম কোরআনের কোন আঠা আছে যা মুসলমানরা সেই আঠা থেকে বেরিয়ে যেতে পারে না, আর আবার হিন্দুরা দলে দলে কেউ মুসলমান হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো কি পেলে? আঠাটা কি? বলে আঠা হলো এক আল্লাহ, আপনাদের এক আল্লাহ আর আমাদের লাখ লাখ আল্লাহ, 365 দিনে কত ঈশ্বর যে আমাদের আছে, এটার নাম কালী, এটার নাম দুর্গা, এটার নাম জগদ্ধাত্রী, এটার নাম বাসন্তী, এটার নাম কত যে আছে, ওরা ইয়ে নেই। তো এক আল্লাহর লাইনটাই ঠিক। বলে বাবা তোকে তো আমরা মওলানা করে দিলাম, আমাদের একটা কাজ করতে পারবি? বলে কি? এখন তো আর মুসলমানদের রাজত্ব নেই,
এখন রাজত্ব ব্রিটিশের এসে গেছে। এখন আমাদের পশ্চিমবাংলার নেতা হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিং বড় লাট, ওকে বলে তুমি সতীদাহটা বন্ধ করতে পারবে, অর্থাৎ মানুষকে যেন পুড়িয়ে মেরে না দেওয়া হয়। উনি পায়ে হাত দিয়ে বললেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে শপথ করছি, আমি আপ্রাণ চেষ্টা করব মানুষ পোড়ানো যেন বন্ধ হয়ে যায়। মানুষ পুড়িয়ে যদি ধর্ম হয় তাহলে অধর্ম হবে কোনটা? এই বলে উনি চলে গেলেন। উইলিয়াম বেন্টিকের কাছে গেল। উইলিয়াম বেন্টিকের কাছে গিয়ে বলে, গুড মর্নিং স্যার। বলে, গুড মর্নিং, হু আর ইউ? বলে, স্যার মাই নেম ইজ রামমোহন রয়। বলে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? বলে, আই উইশ টু টক উইথ ইউ অ্যাবাউট আওয়ার হিন্দু রিলিজিয়ন। বলে, বলো। আপনার একটা সুসভ্য জাতি, সারা পৃথিবীতে আপনাদের একটা সুনাম আছে। আপনারা চোখের সামনে দেখছেন যে হিন্দুদের মেয়েগুলোকে জীবন্ত পুড়িয়ে দিচ্ছে তার স্বামীর চিতায়, আপনারা চুপ করে মজা দেখবেন? বললে, তুমি আমাদের শত্রুতা করতে এসছো কেন? মুসলমানরা 750 পৌনে 800 বছর রাজত্ব করলো, এটা তো আরো রয়েছে, এটা বন্ধ করে দিলে হিন্দুরা তো আমাদের উপর খেপে উঠবে, কুযুক্তি দিতে এসছো কেন? বলে, স্যার কুযুক্তি নয়, আপনি কি জানেন দলে দলে হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে? মুসলমান হয়ে যাচ্ছে? বলে, হ্যাঁ। বলে, কি করে? বলে, আপনি কি করে জানবেন? আপনি তো থাকেন একটা প্যালেস, একটা রাজপ্রাসাদের মতো ঘরে থাকেন, আপনি তো আমাদের পাড়ার গায়ে খবর রাখেন না। যখনই কোনো বাড়ির কর্তা মরে যাচ্ছে, কাঁদা কাটা হচ্ছে, সব কাঁদছে, যখন কাঁদা কাটা হচ্ছে তখন মুসলমানরা আল খেল্লা পরে টুপি মাথায় দিয়ে দলবল নিয়ে তাদের ঘরে হাজির হচ্ছে। হ্যাঁ গো, কাঁদছো কেন গো? তা বললে, জানো না বাড়ির কর্তা মরে গেছে? বলে, ও তো ছেলেগুলো কোথায়? বলে, বাড়িতে কাঁদছে। বলে, ডাকো ডাকো ডাকো। তোমার ক ভাই? বলে, 4 ভাই। ক বোন? 3 বোন। বললে, তো কাঁদছো কেন বাবা এত? আমার বাবা মরে গেছে যে। তোমরা তো একদিন মরবে বাবা, এত কেন কাঁদো? সবাই একদিন মরবে, এত কাঁদতে হবে না। তো বললে, বাবা মরে গেছে বলে কাঁদছি না গো মুসলমান ভাইরা, কাঁদছি আমার জীবন্ত মাকে ওই বাবার চিতায় পোড়াবো কি করে, এই জন্য আরো কাঁদছি। বলে, পোড়াবার দরকার কি? মুসলমান হয়ে যাও। মুসলমান হলে কি হবে? মুসলমান হলে আর পোড়াতে হবে না, মুসলমানদের ধর্মে এটা নেই। বলে, আমি বড় ভাই, আমি বড়দা, আমি মুসলমান হব, আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। যে মা আমার মুখে প্রথমে স্তনের বোটা ঢুকিয়ে দিয়েছিল, আমি তার মুখে আগুনের শলাকা ঢুকিয়ে দিতে পারবো না। তখন ভাইগুলো বলে, আমরা তো সবাই মুসলমান হব। 4 ভাই মুসলমান হয়ে গেল, তাদের বউগুলো মুসলমান হয়ে গেল, তাদের কচিগুলো পরে মুসলমান হবে। এইবার বোনগুলোর বিয়ে হয়েছিল, বোনগুলো ভগ্নিপতিগুলো সব এসেছে। তখন বোনগুলো বললো, দাদা তোরা মুসলমান হয়ে গেলি, আমরা কি করব? কি আবার করবি, তোরা মুসলমান হয়ে যা। তখন জামাইগুলো মুসলমান হয়ে যাচ্ছে, বউগুলো। তা একটা লোক মরলে 12-14টা করে যদি মুসলমান হয়ে যায়, তা সবাই মুসলমান হয়ে গেলে তোমাদের সমর্থক থাকবে কে? মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নিয়েছো, হিন্দুদের হাত থেকে তো নাওনি। হিন্দুরা নিরপেক্ষ আছে, মুসলমানরা তোমাদের বিরুদ্ধে লড়ছে। তাহলে সবাই যদি মুসলমান হয়ে যায় টিকবে কি করে? তখন টনক নড়লো। উইলিয়াম বেন্টিংকে বললো, আমাকে সময় দাও, মাস 1.5 সময় দাও। তখন তো মোবাইল ছিল না, তখন ওই চিঠিপত্র যেত জাহাজে, তো এরোপ্লেনে টাইম লাগতো। যাই হোক, এরোপ্লেনটা পরে হয়েছিল। তারপর খবর এসে গেল উইলিয়াম বেন্টিংকে হোল ইন্ডিয়ায় ওটা বন্ধ করে দাও, যদি এটা জোর করে কেউ করে প্রাণদণ্ড দাও। বন্ধ হয়ে গেল। আজকে যে লক্ষ লক্ষ কোটি কোটি বিধবা মহিলা বেঁচে রয়েছেন, তাদের নিঃশ্বাসে প্রশ্বাসে বিকশিত হচ্ছে এই আকাশ বাতাস, তারা যে বেঁচে রয়েছেন। ইন্দিরা গান্ধী যে প্রধানমন্ত্রী হতে পেলেন, তার স্বামী যেদিন মরে গিয়েছিল তাকে যদি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে তো তিনি আর প্রধানমন্ত্রী হতে পারতেন না। এত বড় একটা বিশাল কাজ মুসলমানের পায়ের ধুলো এখানে যদি না পড়তো তাহলে তো হতো না। যদি বলতে বেশ তো বাজে কথাগুলো ঘুরে ঘুরে বলছেন, এর প্রমাণ আছে? তিনি মৌলানা হয়েছিলেন, কোন বই আছে বলুন তো মশাই? বইটা কিনে নেন, বইটার নাম
ভারত, এই বইটার নাম বাঙালির রাষ্ট্র চিন্তা। আবার বলছি, বইটার নাম বাঙালির রাষ্ট্র চিন্তা। লেখকের নাম শ্রী সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায়, অর্থাৎ গাঙ্গুলি, অর্থাৎ ব্রাহ্মণের লেখা। খেয়াল রাখবেন। সুতরাং মুসলমানরা এসে কি উপকার হয়েছে সেটা কেন বুঝতে পারছেন না? আপনি তো মাকে শ্রদ্ধা করেন, বোনকে ভালোবাসেন, ভাগ্নিকে ভাইজিকে ভালোবাসেন। হিন্দুদের মেয়েরা সম্পত্তির ভাগ পেত না। তারা বিয়ের সময় একবারে কিছু দিয়ে দেওয়া হতো, তাকে বলা হতো যৌতুক, চিরদিনের মতো দিয়ে দেওয়া হতো। আর কোনো অংশ তার ছিল না। সেই ঝাঁ চকচকে বিল্ডিং আর সেই জমি সম্পত্তি, ঘর বাড়ি, দোকান, ব্যবসা, কোনো অধিকার ছিল না মহিলা। বাড়ির ছাগলের যেমন কোনো অধিকার নেই, বাড়ির গরুর যেমন কোনো অধিকার নেই, তেমনি কন্যা সন্তানের কোনো অধিকার ছিল না। কিন্তু ইসলাম ধর্ম যখন এলো তখন দেখছে যখনই বাপ মরবে তার সম্পত্তির ভাগ তার ছেলেও পাবে, তার মেয়েও পাবে। মায়ের সম্পত্তির ভাগ ছেলেও পাবে, মেয়েও পাবে। স্বামী মরে গেলে তার সম্পত্তির ভাগ তার স্ত্রীও পাবে, তার ছেলেও পাবে। দেখলে তাহলে আমাদের এটা করা দরকার। হিন্দু ধর্মে ছিল না, ইসলাম ধর্ম থেকে নিয়ে এখন আইন করেছে মুসলমানদের ছেলে ভাগ বেশি পাবে, মেয়ে একটু কম পাবে। আর হিন্দু আইন হয়েছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে সমান পাবে। তাহলে হিন্দু আইন এইটাই হয়েছে। কিন্তু মুসলমানদের কম বেশিটা কেন? মুসলমানের কম বেশি এই জন্য, বেটা ছেলেটা তার বাপেরই পাচ্ছে, অনলি বাপের পাচ্ছে, অনলি বাপের ভাগ পাচ্ছে। আর মেয়েটা বাপের পাচ্ছে প্লাস বিয়ে হলে তার স্বামীরও পাচ্ছে। এর দুটো অবলম্বন, একটা হচ্ছে প্রপার্টি অফ ফাদার, একটা প্রপার্টি অফ হাজব্যান্ড। মেয়ের দুটো, ছেলের একটা। তাই কম বেশি করা হয়েছে। হিন্দু ধর্মে করে দিয়েছে সমান। ফলে দিতে হবে বলে অনেক সময় মেয়েকে বঞ্চিত করা হচ্ছে। বাবা রেজিস্ট্রি করে দিচ্ছে আপনার ছেলের নামে, রেজিস্ট্রি করে দিলে আর মেয়ে পাবে না। অনেক কাণ্ড হচ্ছে। সুতরাং বেশ বুঝতে পারছেন যে ভারতবর্ষের মুসলমানরা এসে কি কল্যাণ যে হয়েছে তার ঠিক ঠিকানা নাই। আপনি বলুন, একটা ব্রাহ্মণের গায়ে যদি একটা অব্রাহ্মণের গা লেগে যায়, তাকে যদি গঙ্গায় গা ধুতে হয়, গঙ্গা তো ঘরের কাছে সবারই নেই। সুতরাং তখন তাকে ট্রেনে যেতে হবে, বাসে যেতে হবে। তখন আগে ছিল তো কিসে যাবে? ট্রেন ছিল না, বাস ছিল না, বড় লোকদের ছিল হাতি আর ঘোড়া। গরিব দিকে হেঁটে হেঁটে যেতে হবে। কিসে চাপবে? ষাঁড়ের ওপরে হক্কা হক্কা করে চাপবে, কিসে চাপবে? ফলে প্রায়শ্চিত্ত করতে গেলে গোবর খেতে হতো। অর্থাৎ যদি ওই সকল ছোট লোকদের গা ভদ্রলোকের গায়ে লেগে যেত, একটা 10 টাকার সাইজের এখন সন্দেশ যত বড় হয় অতটা গোবর খেতে হতো। সেই গোবর খাওয়া এখন কেউ আর খেতে রাজি হয় না, কেউ পছন্দ করছে না। এবার আপনি বলুন, ট্রেনে বাসে আজকে যদি কোনো ব্রাহ্মণ বলতো, বাবা আমি ব্রাহ্মণ, তোমরা শূদ্র যারা আছো বাস থেকে নেমে যাও, বলবো বারে বারে টিকিট কেটে বলছি দিয়ে নেমে যাও, বললি আমি নেমে যাবো? বিজ্ঞানসম্মত নয় ওটা। আমাদের ইসলাম ধর্মে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি যদি আমার গায়ে গা চেপে বসে আর তার ঘামে যদি আমার জামাটা ভিজে যায়, আমার জামাটা পাক থাকবে না নাপাক হয়ে যাবে? উত্তর দিন। ইয়েস, পাক থাকবে। আমি কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধর উচ্ছিষ্ট এঁটোটা খাবো? এটা খাওয়া আমার চলবে না? চলবে না? আন্দাজে বলুন। চলবে। ইসলাম ধর্ম কনজারভেটিভ নয়, সংরক্ষণশীল নয়। ইসলাম ধর্ম বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আচ্ছা, বেশ বুঝতে পারছেন যে শুয়োর খাওয়া মুসলমানরা মেনে নিয়েছে। তোমার যত পারো খাও, কাঁচা খাও, পাকা খাও, রান্না করে খাও, সিদ্ধ করে খাও, চিবিয়ে খাও, চুষে খাও, হজম করতে পারলেই হচ্ছে। আমরা ওসব নিয়ে মাথা ঘামাই না। চীন দেশ সুসভ্য দেশ, চীনে বলে বৌদ্ধ দেশ। কোন ইডিয়েট যে বলে আমি জানি না। চীনরা এমন কোন জন্তু নাই যে খায় না।
সে মানে হাতি থেকে, বাঘ থেকে, ভালুক থেকে, ও পেঁচা থেকে, সাপ থেকে, ছুঁচো থেকে, ইঁদুর থেকে, আরশোলা থেকে, কুকুরকে মরে গেলে পচায়, পচিয়ে যে কিলমিল কিলমিল করে পোকা, ওই পোকা ঘি দিয়ে ভেজে খায়। আপনি কি বলছেন? আমাদের পশ্চিমবাংলায় নয়, ভারতের কয়েকটা জায়গা আছে, একটা জায়গা না মণিপুর, একটা জায়গা না মেঘালয়, ওখানে শতকরা ৯৫টা হোটেলে কুকুরের মাংস পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিন। ঠিক তো? তুমি ওখানে গিয়েছিলে মনে হয়। হ্যাঁ, আমি মিথ্যা বললে চলবে? পৃথিবীতে চলে কখনো মিথ্যা কথা? তাহলে সে কুকুর খাচ্ছে তো আমার বাপের কি? কেউ যদি বলে আমি তাল গাছ খেয়ে হজম করবো, খাক, তোর বাপের কি? তুই যদি তাল গাছ খেয়ে হজম করতে পারে খাক, যার যা খাবার আছে সে খাক না, যার ধর্মে যা আছে সে করুক। সুতরাং আমাদের যে ধারণা ছিল বৌদ্ধরা জীব হত্যা করে না, এরা যে কি হিংস্র, যদি একটু জানতেন আপনি অবাক হয়ে যাবেন। আব্দুর রহমান, আব্দুল সালাম আমাদের মুসলমানই নাম রাখতে দিচ্ছে না, ওই মায়ানমারে নামটা রাখতে হবে কিংকুং ফুং ফাং খিং খুং, এইসব নাম। আর আকিকার নাম তুমি যা রাখবে রাখবে, ডাক নাম হতে হবে এইরকম, এই ফুং ওর নাম ফিং, এর নাম দিন, ওর নাম হিন, এইরকম সব নাম, চাইনিজদের মতো নাম। যদি সত্যি আপনি শুনে বলছেন না, দেখে দেওবন্দ থেকে মৌলানা হয়েছে, আমি বলি আপনার নাম কি? বলে আমার নাম মৌলানা অমক। তো আপনার এই নামে চিঠি যাবে? বললে না, চিঠি দিতে গেলে আমার নাম ফিনফুং। এই হচ্ছে অবস্থা। তার কারণ হচ্ছে আমরা অশিক্ষিত, আমরা কিন্তু খবর রাখি না। খবর রাখতে হবে। অনেক কথা বলা হলো, এখন আমি তবলিগ সম্পর্কে দু একটা কথা বলবো। দেখুন, আপনারা তো বহু টাকার ইনকাম করলেন, জীবনে আমার বইগুলো 1 কপি করে আপনার বংশধরের জন্য কিনতে পারলেন না। যদি বলে এনেছেন, হ্যাঁ 4টে সেট আছে, 4টে লোক পাবেন। ওই একটা বইয়ের দাম 270, 250, 260, 190 এরকম দাম। সব বইগুলো 19টা বই আছে, আর একটা বাজেয়াপ্ত হয়ে গেছে। 19টা বইয়ের দাম এত কম করা হয়েছে, মাত্র 1900, মানে 100 কম 2000। তো ড্রাইভারকে বলা আছে যদি কেউ সব বই একসাথে কেনে, তার 1900 নিও না, 1800 নিও না, 1700 নিও না, 1600 নিও না, 1500 নিও না, 1450 টাকা নিও। ঢুকে যাক ঘরে, পড়তে পারুক না পারুক, ওদের বংশে শিক্ষিত হবে ইনশাল্লাহ আগামীতে। ওগুলো তোকে হীরের মতো কাজ করবে, ডায়মন্ডের মতো কাজ করবে। আপনি দেখবেন হাওড়া জেলার লোকের বই পড়ার ক্ষমতা নাই, কম। যারা শিক্ষিত তাদের ঘরে বই থাকে। রাগ করবেন না, আমি আপনাদের ভালোবাসি। হাওড়া জেলার বাড়িতে খালি ঢুকে দেখবেন কার্নিশ ভর্তি, আলমারি ভর্তি খালি বড় বড় গোশ রান্না করার হাঁড়ি, আর গিলাস আর কাপ ডিশ। এই গিলাস দেখি আপনার ক্লাস বোঝা যাবে যে আপনি কোন ক্লাসের লোক। আর আপনি ইউরোপে, আমেরিকায় বাড়িতে ঢুকুন, খালি বই, বুকস অ্যান্ড বুক, বুকস অ্যান্ড বুক, আলমিরা অফ বুকস, খালি বই। শিক্ষিত অশিক্ষিত পার্থক্য এইটাই, বই কিনতেই হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। অনেক কথা বলা হলো, তবলিগ সম্পর্কে বলছি। পৃথিবীতে 4টে জায়গা আছে, যত মুসলমান মরে গেছে আর যত মুসলমান বেঁচে আছে আর যত মুসলমান জন্মাবে, তাদের কাছে 4টে জায়গা মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। নাম্বার 1 মক্কা। মক্কায় কি আছে? হ্যাঁ, বাইতুল্লাহ, কাবা। 2 মদিনা, ওখানে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি। 3 আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মুসলমানরা যেদিকে মুখ করে নামাজ পড়তো সেটা হচ্ছে জেরুজালেম। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওইটা। 3টে জায়গা হলো। আর একটা জায়গা যেটা আপনারা জানেন না অনেকেই, ভারত। ভারত কেন হবে? ভারত হবে এই জন্য যে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হয়েছিল ভারতে। ভারতের কোন জায়গা?
শ্রীলঙ্কা, ওটা ভারতের ভেতরে ছিল। পাকিস্তান সবাই জানে ভারতের বাইরে, ওটা আগে ভারত ছিল না, ছিল না উত্তর দিক। বাংলাদেশ ওটাও ছিল, ওটাও ছিল, সিংহল ভারতের ভেতরে ছিল। আর যখন ভূগোল পড়ানো হতো তখন ভারতের ইতিহাসে সিংহলটাও ছিল, এখন থাকে না, বেরিয়ে গেছে। হিন্দুদের কাছে ওটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন? আমার হিন্দু ভাই বোনরা মনে রাখবেন যে সিংহল বা লঙ্কা দ্বীপই যুদ্ধ হয়েছিল রাবণের সাথে রামের, সেটা ওই সিংহল, ওটা হাতছাড়া হয়ে গেল। আর মায়ানমার ওটাও ছিল ভারতের।